রাস্তাঘাটে খুব ভিড় রয়েছে, এখন ডাক্তার কাছে যেতে হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম মেডিকেলে। আগে এখানে কেন এসছো করে? হ্যাঁ, 1 ঘন্টা ধরে তুমি করে নেই, তাহলে তো জীবনে উন্নত করতে পারে। আমাদের জীবনে আমরা টাইমই পাই না ভগবানের জন্য কিছু করার। দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানে। আর এটা উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতি এসেছিলেন। তো ফাইনালি মাধবের 3টে ইনজেকশন লেগে গেছে। এখানে কি করছো? পড়ে যাবে তো। দেখুন কি অবস্থা, দরজার মধ্যে কি সোয়েটার পরলে? ঠান্ডা পড়ে গেল নাকি? আবার কি কি অবস্থা? বৃন্দাবনে ঠান্ডা পড়ছে না? এখন কি পুষ মাস চলছে নাকি? রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে আমরা মাধবকে নিয়ে যাচ্ছি এখন হাসপাতালে। ওরে বাপরে, কি করছিস তুই? হাসপাতালে যাচ্ছ কেন? হ্যাঁ, তো যাচ্ছি কেন আপনার সঙ্গে শেয়ার করবো। ও ফাইনালি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও শরীরটা একটু অসুস্থ। আমার কি হয়েছে সেটা আপনার সঙ্গে ভিডিওর লাস্টে শেয়ার করব। তো চলুন ফটাফট দেরি না করে মেডিকেলে যাই। কি হয়েছে মাধবের, কি হবে আপনারা জানতে পারবেন ভিডিওতে। কি মাধব, জুতা কোথায়? জুতা, পায়ের জুতা কোথায়? হ্যাঁ, এভাবে যাবে ডাক্তারের কাছে? রাস্তাঘাটে খুব ভিড় রয়েছে, এখন ডাক্তারের কাছে যেতে হচ্ছে মেডিকেলে। তো ফাইনালি চলে আসলাম। কোন দিকে দিকে? সে তো আমি জানি, এদিকে লौट के आएंगे अभी। তো ফাইনালি চলে আসলাম মেডিকেলে। আগে এখানে 10 টাকা নিত বাইক রাখার জন্য, এখন 15 টাকা করে দিয়েছে। এখন এই মুহূর্তে তো কাটিনি, যাওয়ার সময় কাটবো। এখন কী রকম রেট আমি জানি না। চলুন, 1 টাকা দিয়ে চালু হয়েছে, সেটা আমি তখন আসিনি, সেটা বলে লাভ নেই। আর কদিন আগে এখানে রাষ্ট্রপতি এসেছিল এই রামকৃষ্ণ মিশনে। क्या हो गया? ওই এখানে বাড়ি, সাগরের বাড়ির এখানে। তো যাই, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ফিরে আসি। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এই যে মেডিকেলটা, এটা মাধব হওয়ার সময় এই মন্দিরের কাজ চলছিল, আর এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এটা উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতি এসেছিলেন এখানে, কদিন আগে এসেছিল না, তখন এখানে গেছিলেন। তো খুব সুন্দর সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন রামকৃষ্ণ মিশনের এখানে। বাদরে নিয়ে চলে যাবে মোবাইল, খুব শিয়ানা বাদর এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানে। আজকাল ফ্রি কোনো কাজ নেই এখানে, সেবা আশ্রম নাম লেখা হলে কি সব কাজের মানে পয়সা। হ্যাঁ, সব জিনিসের পয়সা। হরে হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে। এখানে কেন মানুষের মোটরসাইকেলের মধ্যে টুলস বক্স লাগায় না? সব এরকম ব্যাগ লাগায় কেন? বান্দরের জ্বালায়? তো ফাইনালি মাধবের 3টে ইনজেকশন লেগে গেছে। মাধবকে ধরতে লেগেছে 3টে লোক। তাহলে নার্স বলছে আমাদের দুজনের দ্বারাই হবে না, আর একটা নার্সকে ডেকে নিয়ে আসো। দিয়ে আবার নার্সকে ডাকলো, দিয়ে আবার ধরলো, তবে ইনজেকশন দিল। পালোয়ান পালোয়ান, 3জন লোক লাগে তোমার ইঞ্জেকশন দিতে। তো কান্না করছে না কেন? কান্না করছে না কেন? ওখান থেকে ইঞ্জেকশন খেয়ে এখনো পাওয়ার বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কোনো রিঅ্যাকশন নেই গো, কিছুক্ষণ পরে এখন রিঅ্যাকশন দেবে। জ্বর আসবে,
হ্যাঁ, ব্যথা বাড়বে। এখন তো মাধব স্ট্রং আছে রাধারানীর কৃপায়। এখন মাধবের 3টা ইঞ্জেকশন লেগে গেল 10 মাসে। মাধব এখন টিকা লেগেছে, এখন আবার কবে লাগবে? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর, তো 1.5 বছর আর এখন 18 মাস। আর একটু ঘুমাও, ঠিক আছে? 18 মাস না, এই তো 18 মাস না হইলো 10 মাসের মতো তুমি একটু বিশ্রাম করো। তো চলো ঘরে যাই, গৌরাঙ্গীর টাইম হয়ে গেছে স্কুলে আসার, স্কুল থেকে আসার। চলেন, আজকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে নিয়ে যাবেন। তো ফাইনালি ঘরে চলে আসলাম, বেজে গেল 12:30। 1 ঘন্টা উপরে লেগে গেল আমাদের মেডিকেল থেকে আসতে। তো আজকে তাড়াতাড়ি এসে চলে আসলাম, অন্য সময় তো অনেক লেট হয়ে যায়। চলুন রাধা আমাদেরকে দর্শন করি, খুব সুন্দর সিঙ্গার হচ্ছে আজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির সিঙ্গার দর্শন কেমন লাগছে, ভগবানের দুর্লভ দর্শন, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর ভগবানের কৃপা বিনা এই জগতে আমরা কেউই সুখে থাকতে পারবো না, এবং আমাদের জীবনে আমরা যা কিছু চাই ভগবানের কৃপাই পাবো, ভগবানের কৃপা বিনা কিছু পাবো না। এই জন্য ভগবানের ভজন করুন, ভগবানের নাম করুন, কৃষ্ণের চিন্তা করুন, তাহলে জীবনে কিছু সঞ্চয় হবে। সেই সঞ্চয় এই জগতের টাকা পয়সা দিয়ে হবে না, এই জগতের বস্তু দিয়ে হবে না। সেটা হলো ভগবানের নাম, ভগবানের ধ্যান, ভগবানের সেবা। এটা আধ্যাত্মিক জগতে আসতে হবে, ভগবানের চরণে সমর্পণ হতে হবে। মানুষ যদি টাকা দিয়ে সুখ পেত, তাহলে যারা কোটিপতি, যাদের টাকার অভাব নেই, তারা সুখেই থাকতো, ভগবানের কাছে আসতো না। এই জগৎটা হলো দুঃখালয়, এখানে ভগবানের সৃষ্টি। এই জগতে দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাবেন না। যতই আপনি কোটিপতি হন, যতই আপনি লাখপতি হন না কেন, ভগবানের চরণেই একমাত্র সুখ, এছাড়া এই জগতে কোনো সুখ নেই। আর যেটা জলযৌক্তিক সুখ পাচ্ছেন, এটা সুখ নয়, এটা হলো নরকে যাওয়ার রাস্তা। এই জন্য ভগবানের ভজন করুন, কৃষ্ণ নাম করুন, ভগবানের চিন্তন করুন, তাহলে হয়তো আধ্যাত্মিক জগতে আসলে পরমার্থিক সঞ্চয় আপনার জীবনে হবে। সেই সঞ্চয় দ্বারাই আপনি ভবনদী পার হতে পারবেন। একাদশী ব্রত, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা এবং বৈষ্ণব সমাজের যে ব্রত আছে, এই আদিগুলো পালন করা, ভগবানের নাম জপ করা, ভগবানের চিন্তন করা, ভগবানের সেবা করা, তাহলে তো জীবনে উন্নত করতে পারে। আমাদের জীবনে আমরা টাইমই পাই না ভগবানের জন্য কিছু করার, মায়ার জগতে ফেসে আছি। এই মায়ার জগৎ থেকে বেরিয়ে ভগবানের চরণে পৌঁছাতে হবে, না হলে পুনরম জননম পুনরম মরণম, জনম জনম আমরা ভোগ করেছি সমস্ত কিছু, কিন্তু ভগবানের চরণে পৌঁছাতে পারিনি। এই জন্য তো আমরা তো কষ্ট করছি। তো কথা আছে না, सीताराम 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 काहिए, जाहे विधि राखे राम, ताहे विधि रहिए। मुख में राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम जी तेरे साथ है। सीताराम सीताराम। তো ভগবানের নাম করুন আর নিজের কর্ম করুন, তাতে আপনার কল্যাণ হবে। রাধে রাধে। তো আজকে রাধা আমাদের দর্শন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। কেন এসছো করে? হ্যাঁ, 1 ঘন্টা ধরে তুমি ঘরে নেই, কোনো খবর নেই তোমার। 1 ঘন্টা তো বেশি হবে না? কোথায় কেন আসলে ঘরে এখন? এই
এ দেখুন ইঞ্জেকশন নিয়ে এসে তার পাওয়ার বেড়ে গেছে। 3টা ইঞ্জেকশন খাওয়ার পরেও ও ঘোরাঘুরি করছে ঘরের ভিতরে। হ্যাঁ ঘুরছো তুমি? এ দেখুন কাণ্ড দেখুন। ও ওর মা উঠার সঙ্গে সঙ্গে উঠে চলে গেছে, বিছনা শুয়েছিল, আমি বাইরে গেলাম, এসে দেখি ও ঘুরছে। রাধে রাধে। তো অ্যাকচুয়ালি আমারও শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, এটা তো হওয়ার কথা নয়, তাও হয়ে যায় মাঝে মধ্যে। পেট মানে হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই, পেটটা একটু ব্যথা করছিল গ্যাসের থেকে। তারপর খাওয়া দাওয়া, দিল্লি গেছিলাম, দিল্লি থেকে এসে তো দিল্লি যেদিন গেছি সেদিন তো কোনো খাইনি। তো সকালবেলা ওঠার পর মাথাটা ঘুরাচ্ছে, আর সকাল সকাল সেবা কমপ্লিট করব, সেবা করতে পারছি না। তারপর 2বার হয়ে গেল, উল্টি এসে গেল 2বার। তারপর ওষুধ খাওয়ার পর ঠিকঠাক এখন আছে। তো খাওয়া দাওয়া তো ঠিকই আছে, বাইরে তো খাই না, বাইরে খাওয়াটা সব থেকে বেকার। অ্যাকচুয়ালি আমি ওই চিপস খেয়েছিলাম, যেগুলো আলু চিপস আর কি, লবণ দেওয়া থাকে, এইগুলো খাওয়ার পরেই প্রবলেমটা হয়েছে। রাত্রেবেলা খেয়েছিলাম, আপনার খাওয়ার পরে খেয়েছিলাম হালুয়া, এই 2টা জিনিস থেকেই প্রবলেমটা হয়েছে। তো খাওয়ার পরে মিষ্টি খেলে আর জাল খাওয়ার পরে মিষ্টি খেলে কিন্তু অসুবিধাটা বেশি হয়। তো যাই হোক, এখন ঠিকঠাক আছি ভগবানের কৃপায়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর মাধব ইঞ্জেকশন নেওয়ার পর এখন মানে স্টিল এখন ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই মাধব, এই তুমি কি করছো? হুম, হ্যাঁ, এই যে আসছে, আসো আসো আসো, দাঁড়াও, এ পড়ে গেল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হ্যাঁ হ্যাঁ, অভিলাষে করে কি এটা? নরোত্তম দাস। তো মাধব ঠিকঠাক আছে, স্টিল আছে একবারে পুরো, এখন কোনো প্রবলেম নেই। 3টা ইঞ্জেকশন নেওয়ার পর এখন ঘুরছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে রাধে রাধে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে যদি কেউ সেবা করেন তো আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে করতে পারেন। আর মাত্র এবার এই 20 এপ্রিল পড়েছে অক্ষয় তৃতীয়া, হাতের টাইম নেই, একবারে নিকটে রয়েছে। রাধে রাধে। কোথায় যাচ্ছ মাধব তুমি? বাই করে দাও বাবাকে, বাই করে কোথায় যাচ্ছ? বাবাকে টাটা করে দাও। এই দেখো বাবাকে টাটা করে দাও। কোথায় যাচ্ছ তুমি? বলে আমি যাচ্ছি গোকুলানন্দ দর্শন করতে, বলে দাও, বাই করে দাও। টাটা। আমি তালা লাগিয়ে চলে যাবো।